আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। চল চল চল, উদ্ধ গগনে বাজে বাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ পাপের তরুণ দল, চল রে চল রে চল। দুর্গম গিরিকান্তর বড় দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে ভয়া জামানার ভাঙা কেল্লায় ওর নিশান। ঠিকিরা? রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি, স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি। আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি, ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জাপুরের সন্ধি, বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি। এই পীরদের মাটি, পীরদের ঘাটি, শহীদের বাংলায় জনতার ভোটে কিংবা ভোট লুটে যেই যাক ক্ষমতায়, বুঝতে নাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়, ইসলাম ভুলে যায়। আজ সব ষড়যন্ত্রের পর শেষমেশ যেটা হবে সেটা হচ্ছে বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়ে, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রংধং পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, বদলে যাক এদেশে ইসলাম। এই মাইকটা নামে গেছে আবার খাও, ইসলাম থাকবে। এই যে হতে পারে যেতে পারে বলতেছি গাইতেছি, আজকের লেখা না, 2010-এ 14 বছর আগে লেখা, লেখার পরে আর কি কি হয়েছে ঘটছে খালি মিলাই দিই, ঠিক কিনা বলেন? আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, কেউ হয় নাই জীবনে? শুনেন নাই? এই আয়াতে শুনেন নাই? গত নির্বাচনে দেখেন নাই? অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে, মারে নাই, করে নাই, হয় না, আছে না? আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে, রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি, স্বার্থের হাতে নাড়তেও পারে আইনের কলকাঠি। আইনের কলকাঠি চালাকি কইরা, বাটপারি কইরা, ফতুয়া যে চায় তার ঠিকানা বাংলাদেশের মানুষ লিখে দেয় 24 পরগনা, পশ্চিমবঙ্গ, ভারত থেকে। চালাকি বাটপারি করে দারুল উলুম দেওবন্দ থেকে ইচ্ছা মতো ফতুয়া লেখা আনার মতো দুষ্ট লোক এই দেশে আছে। চিন্তা করে দেখেন, বুঝছেন? বুঝছেন কথাটা? আইনের কলকাঠি আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি, ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জাপুরের সন্ধি, বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি। এই পীরদের মাটি, পীরদের ঘাটি, শহীদের বাংলায় জনতার ভোটে কিংবা ভোট লুটে যেই যাক ক্ষমতায়, বুঝতে নাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়, ইসলাম ভুলে যায়। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে। সবাই সবাই বলেন, আর কিছু থাক না থাক এদেশে সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। ঠিক না? আর এই দেশ নিয়ে শুধু ভাবতে হবে না, গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমান, এর 10 দিয়া ভাগ দেন, 10% বের হবে, 10% বাংলাদেশে। বলে সুবহানাল্লাহ। দেশটা গুরুত্ব তাৎপর্য আছে কিনা, আল্লাহর কাছে আদর মহব্বত এবং আল্লাহর কাছে প্রিয় কিনা,
আল্লাহ আদর মহব্বত না করলে আমাদেরকে কেন ঈমান দান করলেন এটা বুঝতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে দুর্গের সৈনিক বানিয়েছে, তোমাদের সৈনিক। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি এই মুহূর্তে 2 মিনিট সময় নেব। আমার হাতে একটি গ্রন্থ দেখতে পাচ্ছেন, গ্রন্থটির নাম আল কোরআনের কাব্যানুবাদ। যারা সংগ্রহ করতে চান বিবরণ আমি দিচ্ছি, আগেই বলে দেই আমার গাড়িতে ড্রাইভার সাহেবের কাছে অল্প কিছু কপি থাকে, যোগাযোগ করে আমি নামার সঙ্গে সঙ্গে বা নামার আগেই গিয়ে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন যদি করতে চান। এটা হচ্ছে আল কোরআনের গাড়িটা মাদ্রাসার মাঠে। যাই হোক, আল কোরআনের কাব্যানুবাদ মানে কি? কুরআন সম্পর্কে আল্লাহ বলেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিল মাহফুজ। এটা যে কত কত কোটি বছর আগে, সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ পাক লৌহে মাহফুজে এটাকে সংরক্ষণ করে রাখছেন। কিন্তু মানব জাতির জন্য, বিশ্ব মানবতার জন্য, দুনিয়াবাসীর জন্য জীবন বিধান হিসাবে এই কুরআন 1500 বছর আগে দুনিয়াতে আকায়ে নামদার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হয়েছে, কিনা বলেন? নাজিল হওয়ার পর থেকে আজ পর্যন্ত 1500 বছরের ইতিহাসে দুনিয়ার অনেক দেশে অনেক ভাষায় পবিত্র কোরআনের সহজ সরল সুন্দর অনুবাদ হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। অনেক দেশে অনেক ভাষায় অনেক সুন্দর সুন্দর তাফসীর হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু কামা হাক্কুহু, যথাযথভাবে শর্ত শরায়েত রক্ষা করে এর কবিতায় অনুবাদ, কাব্যানুবাদ পৃথিবীর কোনো দেশে কোনো ভাষায় এখন পর্যন্ত হয়েছে বলে প্রমাণিত কোনো তথ্য নাই। সেই শর্তগুলি কি? কবিতায় যদি কেউ অনুবাদ করতে চান, কবিতা সঠিক হইতে হবে, তাল লয় ছন্দ সঠিক হইতে হবে, অন্তর্মিল সঠিক হইতে হবে, সাহিত্যের মান বজায় রাখতে হবে, ভাষার মান বজায় রাখতে হবে, আরবি থেকে বাংলা অনুবাদের নিয়ম বজায় রাখতে হবে। অন্য আরবি, আল্লাহর কোরআনের আরবি পার্থক্য আছে। আল্লাহর কালাম হিসাবে এর মহত্ব, গুরুত্ব, তাৎপর্য, বরত্ব, উচ্চতা, গভীরতা, বিস্তৃতি, এটার অভিজাত্য এবং ভাবমূর্তি রক্ষা করতে হবে। আয়াত থেকে আয়াতের তর্জমা করতে হবে এবং ধারাবাহিকতা রক্ষা করতে হবে। মোটামুটি নিজে বুঝতে একটা লিখে দিলে হবে না, ভাবানুবাদ দিয়ে হবে না, মূল অনুবাদ হইতে হবে। আরো শর্ত আছে, এই সমস্ত শর্ত মেনে রক্ষা করে পৃথিবীতে এখনো হয় নাই। আল্লাহ পাক দয়া করে মায়া করে তাকমিনি ফয়সালায় পদ্ধতি ব্যবস্থাপনায় সাহায্য করে তার এই নগণ্য বান্দার হাত দিয়া সম্পূর্ণ কোরআনের কাব্যানুবাদের কাজ শেষ করিয়ে ফেলেছেন। আলহামদুলিল্লাহ। এক পৃষ্ঠা শুনবেন না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কবিতায় অনুবাদ। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময়। পছন্দ হয়েছে? আল্লাহ পছন্দ করেন, বলেন আমিন। সূরা আর রহমানের শেষ পৃষ্ঠাটা শোনাচ্ছি। كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان তেলাওয়াত দীর্ঘায়িত করছি না, সময় সংক্ষেপ তর্জমাটা শোনাচ্ছি। ওলামায়ে কিরাম জান দিয়া প্রাণ দিয়া মন দিয়া কান দিয়া শুনবেন, বললে তো আপনাদের দত্ত, ঠিক না? পদ্মরাগ ও প্রবালের মতো হরাদীপ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। ইয়াকুত মারজান, পদ্মরাগ প্রবাল, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝর্ণা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের
মানিবে না কোন দান। তাকে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান, আন্দাজে বলতেছি না, ফিহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান। তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আর সে হুরেরা স্বর্গ তাবুতে রবে অপেক্ষমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। কোরআনে ইসলাম ইয়াতমিসুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সর্বশেষ আয়াত, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, আল্লাহর ইচ্ছায় হওয়া অনুবাদ সেটা শোনাচ্ছি। কত সুমহান হে নবী তোমার রবের নামের শান, কত সুমহান হে নবী তোমার। হে নবী ব্রেকেটে আয়াতে নাই, বললেই বুঝবেন, সব লিখে দিয়েছি ভূমিকায়। কত সুমহান হে নবী তোমার রবের নামের শান, মহান অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান। আল্লাহ পাক ঠিক এইভাবে, এই তালে, এই মিলে, এই স্টাইলে, এই প্যাটার্নে, এই ডিজাইনে সম্পূর্ণ কোরআনে ৬,০০০-এর অধিক ছোট বড় জটিল কঠিন সহজ সরল সমস্ত আয়াতের তর্জমা এই নগণ্যের হাতে করায়া ফেলছেন মাত্র ২৪০ দিনে। এটা আল্লাহর কারিশমা, এটা কোরআনের মুআজিজা, এটা আমার কিছু না। আল্লাহ পাক কবুল করুন। আল্লাহ পাক মুমিন বান্দাদের জন্য নাজাতের সামান্য ওসিলা বানান। আল্লাহ পাক মুমিন বান্দাদের জন্য হেদায়েতের একটা ওসিলা বানান। আমিন আমিন। আমি শেষ করতে চাই, আমি আর কি শুনতে চান বলেন, সময় মনে কম। আজানের সময় যে আজান করতে যাও, ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান। বাংলাদেশটা কার দান? যুক্তিটা করে বলেন, হাত তুলে দেখায় বলেন কার দান? দিল্লি দান করেছে, আমেরিকা দান করেছে, রাশিয়া দান করেছে, বাংলাদেশ কার দান? এই আল্লাহ দান করেছেন। কেন? এখানে ইসলাম কায়েমের জন্য। অন্য কোনো শয়তানি এখানে ঢুকতে পারবে না ইনশাআল্লাহ। ইসলাম রক্ষার জন্য, দিন রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য যদি যুদ্ধ করতে হয়, যতবার যুদ্ধ করতে হয় ততবার যুদ্ধ করতে অন্তর থেকে লজ্জায় পড়ে নয়, যুদ্ধ মধ্যস্থি করবো না। আসলেই কারা যুদ্ধ করতে রাজা আছেন? হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে সকলের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফেলে খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, জোরে আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। চল চল চল, উদ্ধ গগনে বাজে বাদল, নিম্নে ওতলা করণি তল, করুণ পাপের তরুণ দল, চললে চললে চল। দুর্গম গিরি প্রান্তর বড় দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে রাত্রিরা হুঁশিয়ার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে ভয়া জামানার ভাঙা কেল্লায় ওর নিশান। ঠিকিরা? যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, চায় না? চাইতেছে না? দেখতেছেন না? খবর রাখতেছেন না? যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, চায় না? নেওয়া শুরু করছে বলেন।
যদি আমার সাগরে, আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমার পাহাড়ে তো গুন্ডামি শুরুই করছে, আমাদের সেনাবাহিনীর লোকদেরকে মারা শুরু করছে, লোভের চোখ তো ফিরেই ফেলেছে, ঠিক না বলে? যদি আমার সাগরে, আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার ভয় হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পরে শকুনের, আমেরিকার, রাশিয়ার, চায়নার, বার্মার, ইন্ডিয়ার থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের, যে জাতির অন্তরে অন্তরে ইমানের বারুদ সুপ্ত মেসের গাড়ির মধ্যে ঘুমায় রয়েছে, মশা মারলে আগুন জ্বলবে, ঠিক না বলেন? এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুঠিরে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি, কোটি মানুষের প্রাণের ঠিকানা বাড়ি ঘর এই বাংলাদেশ, ঠিক কিনা ধরে বলেন? কোটি মানুষের প্রাণের কুঠিরে আগ্রাসনের, আক্রমণের, ষড়যন্ত্রের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। আলহামদুলিল্লাহ।